আমি আনোয়ার সরকার গাঞ্জাখোরের সাথে নাই, আনোয়ার সরকার গাঞ্জাখোরের সাথে নাই, আমি আছি সিদ্দিখোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, যদি পথ ভ্রষ্ট না হয়, চার তরিকা যদি ঠিক থাকে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আরে নবুয়তের গায়ক তো নবুয়তের মসজিদ মাদ্রাসার সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেচে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না। এই হাসান গেল লেগে সিদ্ধি খাইয়া যদি পথ ভ্রষ্ট না হয়, আল্লাহর আইন যদি মানে, চার তরিকা যদি ঠিক থাকে, হ্যাঁ শরীয়ত হকিকত তরিকত মারফত যদি ঠিক রাখতে পারে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের ফিন্নি খায় যদি মানুষের বেড়া ভাঙে, মানুষের বউ বেটি ঠেচে ধরে, ওই শালার জন্য সিন্নি না যায়। আর এই যে আপনারা বেলায়েতের যারা মুর্শিদেরা আছেন, এরা তো নামাজও পড়েন না, গোসলও করেন না, রোজাও রাখেন না। এটা আপনাদের বেলায়েতের কোন সাধন, কোন ভোজন? নামাজ ছাড়া কোনো সাধন, রোজা ছাড়া কোনো সাধন আছে? আবার দেখা যায় দাঁড়িয়ে থেকে প্রসাব করেন, প্রসাব করে পানি উনার না, এটা আবার আপনাদের কোন সাধন, কোন ভোজন? হাই রে লম্বা চুল রাখছেন গো, চুলালা হইছে, বড্ড চুলালা হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ব্যাংকের টাকার অবস্থা কি? সামনের ঈদের মার্কেট করতে হইব। আল্লাহু আকবার। ছেলের চাকরির জন্য 14 লাখ টাকা জমা দিছি, কাস্টম অফিসার হইব ঘুষ খাওয়ার জন্য। সে চাকরির খবর কি? ওই হালাগো নামাজ হইব, এক গোসল কেন হইব? পবিত্র কোরআন শরীফ সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মিরাজ করতে হবে, সাক্ষাৎ করতে হবে। তাই কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। এই নবুয়তের গায়ক আমার প্রশ্ন, এই প্রশ্ন আমি কোন শিল্পীকা করি নাই, এটাও নতুন প্রশ্ন। তুমি যে ধান চাউল টাকা পয়সা দিলে, এটা ফিতরা দিলে, এটা ধানের যাকাত দিলে, টাকার যাকাত দিলে, মালের যাকাত দিলা, এই তুমি কইবা এই 5 ওয়াক্ত নামাজের যাকাত কি? তুমি আমার প্রশ্ন থাকলো 5 ওয়াক্ত নামাজের যাকাত কি? আর এই বাংলাদেশের নবুয়তের দলে যারা আছেন, এই নামাজের যাকাত যদি কেউ না দেয়, একজনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। টাকা দিছো, এটা টাকার যাকাত, টাকায় 4 পয়সা দান করো, মন করা 2.5 ধান ওসর হিসেবে দাও, এটা তোমার মালের যাকাত, তোমার ধনের যাকাত। কিন্তু কোরআনে বলছে ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। সালাতের সঙ্গে তোমার যাকাত দিতে হবে। নবুয়তের গায়ক তুমি কইবা এই সালাতের যাকাতটা কি? প্রশ্ন গেল এক আস্তে। আর তুমি যে বলতেছো নবীর 5 ওয়াক্ত নামাজ, এই ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আছে ইনুসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আছে ইসরাহুলুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আছে ইয়া মুসা কারিমুল্লাহ। এই নবুয়তের গায়ক তোর নবীর নামাজ কই? এইভাবে নবীর নামাজ কই? ভাত খাও তার ভাত আর চেনো না? হ্যাঁ, ফজরের নামাজ নিয়ে আসছে আদম শফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ গো। হিন্দুর বীজের জন্মর বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ, তাই হইছে ইসলামের জাতীয় পিতা। তাই নিয়ে আসছে জোহরের নামাজ আদম নিয়ে আসছে, ফজরের নামাজ, এশার নামাজ নিয়ে আসছে মুসা কারিমুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইনুসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়ে আসছে ইসরাহুলুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। এই নবুয়তের গায়ক নবীর নামাজ কোনটা? আর সূক্ষ্ম জবাব না দিলে থাপড়ায় তাদের মারি মুড়ি। নবীর নামাজ কোনটা? আর কোরআন মোতাবেক হাদিসের আলোকে আর সূক্ষ্ম জবাব দিতে হবে। হ্যাঁ, এর জবটা কি? নবীর নামাজ কোনটা আজকে নতুন ভাবে শুনে যাবেন। আর নবীর নামাজ না পড়াবন্ত এই পাঞ্জেখানা পড়তে পড়তে যদি কপাল কালো হয়, আমার নবীর নামাজ না পড়াবন্ত এই কপাল কালো করলো, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। প্রশ্ন 2 কে? নবুয়তের গায়কেরা, নবুয়তের যারা দাখিল, তারা নাকি শুধু হারাম আর বেদাত নিয়ে পড়ে রয়েছে। আর আমি সর্বপ্রথম ওইটা একটা ছোট্ট করে পরিচয় পত্র গাইছি,
উনি উইঠা কয় গাইবান্ধা থেকে আগত বাংলাদেশের সুনামধন্য গায়ক কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী এবং পেশা কণ্ঠী এইভাবে তবে আপনার একটা কথা কই, বাউল সরকার, আনোয়ার সরকার, আপনি ভালো গান করেন, ভালো তথ্য তালিম জানেন, ভালো সুর সঙ্গীত ভালো ভালো কিন্তু আমার মনে হয় আপনার এখনো আক্কেল হয়নি। হ্যাঁ একটা মানুষ যদি অন্ধ হয় তাকে সরাসরি মুখের সামনে অন্ধ বলা তাই না যাবে না। আপনি কি করেন আমি বুঝতে পারি, তার কারণ আপনি আমার দয়াল, আমি আপনার শিষ্য। বাবা একটা স্বামীর কোন জায়গায় দুর্বল তার স্ত্রী ভালো করে বলতে পারে, হ্যাঁ তাই আমার গুরুরও কোন জায়গায় দুর্বল আমি যে তার শিষ্য বুঝবো না? শিষ্য কি আমি এমনি হয়েছি? অবশ্যই একটু বুঝি। তাই আপনার কথাবার্তার ধরন, মুখ নাল্লাই বুঝতে পারি আপনি কি বলতে চান। এই যে বললেন বাংলাদেশের সুনামধন্য গায়ক কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, এ পর্যন্তই ঠিক ছিল কি বাবা? পেশা কণ্ঠী, এখানে উনি কি বুঝাইতে চাইলো? তো আমি তো এই জন্যই সর্বপ্রথমে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে, ভিক্ষা চেয়ে, দয়া চেয়ে নিয়েছি বাবা, নাকি? কিন্তু আপনি এত জ্ঞানী গুণী ব্যক্তি, যারা মুর্শিদ ধরা, যারা গুরু ধরা, যারা পীর ধরা, তাদের মুখে মানুষ, তারা কখনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলতে পারে না, বলে না। হ্যাঁ আপনি একটু আগে একটা কথা বলছেন যে যে মার খায় সে আবু বক্কর, আরে আর যে মার দেয় সে আবু জেহেল। ওই মুখেই যে কত রকম বাক্য পেশ করেন আমি বুঝতে পারি না। মানুষের মনে আঘাত দেওয়া কিন্তু একটা মরণের সমান বাবা। হ্যাঁ খালি শরীরে আঘাত করলেই হয়? মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গা সমান কথা। সমান কথা। তাই তো আমি বলি আপনাকে যে কোন দয়ালে গান শিখাইছে, আপনার গুরুটা যে কেডা, এইটারে যদি একবার দেখতে পাইতাম মনে হয় হাজারখানা ভক্তি আমি করতাম। আরে আপনার মুখের ভাষা, মুখের বাক্য শুই না এনারে দেখার আমার ইচ্ছা খুব জাগলো। তাই তো আমি সর্বপ্রথম কথাটা বলেছিলাম যে সাদা কাপড় পরলে মনটা সাদা হয় না, চকচক করিলে সোনা তারে কয় না, একটা হাতে নিলে বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। এই যারা পীর ধরছে, মুর্শিদ ধরছে, তাদের হাত আছে হাত মইরা গেছে, মুখ আছে মুখ মইরা গেছে, চোখ আছে চোখরে মাইরা ফেলাছে কি বাবা? হাই রে দুঃখের তত্ত্ব জানে, দুইটা কথা শিখছে, একটু সুর আল্লাহ পাক ভালো দিছে। হাই রে তার দম্প, তার পাওয়ার খুয়ার জায়গা নাই বাবা। তবে আল্লাহ আপনার মুখ দিছে কোনের জন্য, আপনি কোন সমস্যাতে আমার নাই। আমি দোয়া করি আল্লাহ যেন ওই মুখের মধ্যে আরো আল্লাহর বরকত নাযিল করে, হ্যাঁ এই কামনাই আমি সব সময় করি। তবে আপনি ওইটা কিছু কথা বলছেন, গীবত গাইছেন, আমি ওইটা কিন্তু এই বেলায়েতের সম্পর্কে জাস্ট কয়েকটা প্রশ্নই করছি, এর বিষয় কোনো কিছু বলি নাই। আমি বলেছিলাম আমার নবুয়তের মধ্যে এমন কোন জিনিসটা কমতি আছে, কোন ইবাদতটা কমতি আছে, যার জন্য আমাকে বেলায়েতে দাখিল হইতে হবে। আর আপনি যদি বলেন হ্যাঁ হইতে হবে, বেলায়েতে তোমার আসতে হবে, হ্যাঁ আমি বেলায়েতে যাব, তবে কোরআনে কোথায় আছে আমার এটাও দেখাইতে হবে কি বাবা? আমি কি কোনো গীবত গাইছি? গাই নাই, কিন্তু এখন মনে হয় একটু একটু উচিত কথা করুন লাগবো। যারা নবুয়তের পক্ষে গান করে, উনি বেলায়েত আমি নবুয়ত, আমাকে হক কথা বলতে হবে। এতে হক কথা বলার জন্য যদি এখানকার মানুষ আমাকে অপছন্দ করে তাতে আমার কোনো দুঃখ নাই। আপনার কথায় এই কথাগুলো আমার আসে, তাই আমি বলবো। আপনি আমার সর্বপ্রথম প্রশ্ন করছেন, আমি বলেছিলাম পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগে আপনার এই বেলায়েতটা কোথায় ছিল? কে নিয়ে আসলো? কে কিভাবে আদান প্রদান হইলো? আপনি জব করছেন বেশ ভালো, কিন্তু জব করার পরেও কিছু লেজ লাগাছেন। উনি আমারে কয়
এই নবুয়তের গায়ক রুমি সরকার কয় বাংলাদেশের সব গায়ক থাইমে গেছে, আনোয়ার সরকার থামে নাই। আপনি থামেন চাই না থামেন, ও দেখার সময়ও রুমি সরকারের নাই। সময় আমার আছে, কে থামলো কে দাঁড়াইলো এটা দেখার দরকার আমার নাই। আপনি যে আমারে বললেন এই যে তোমার নবুয়ত, এই নবুয়তটা কি কর্ম করলে, কি কর্ম করলে কত ভাগ নবুয়ত পাওয়া যায়, বাহ, আর আমার নবুয়তের কালার কি, এটার আবির্ভাব কোথা থেকে হলো, আমার নবুয়ত এটা কত নাম্বার নবুয়ত, হাই সর্বনাশ, এটা আপনার প্রশ্ন। যাক সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। কি বাবা, ফোন বেলায়েত, ফোন শরীয়ত, ফোন মারুফত, সবকিছু লেবাদ, যাক সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হইতো না। আপনি কার গান কোথায় এসে কোন আহা, হাই রে কয় আলী মাওলা মুশকিল গোসা, উনি আমার বেলায়েতের বাবা, বেলায়েতের সম্রাট। কোত্থেকে সম্রাট হইল এটা তো শুনতে হইব না। আপনার কথার প্রথম প্রশ্নের জবাব আমি সর্বপ্রথম করব, তারপরে কিছু কথা আছে বাবা। এই যে নবুয়তটা কত ভাগ, কি কর্ম করলে কত ভাগ নবুয়ত পাওয়া যায়। কেউ যদি স্বপ্নে, কোনো ব্যক্তি স্বপ্নে যদি দেখে আকাশের চন্দ্র সূর্য এবং নক্ষত্র এসে তার পায়ে পরে ভক্তি দিচ্ছে, এবং জন্মদাতা পিতামাতা যদি এসে স্বপ্নে যদি দেখতে পারে, বুঝতে পারে যে তার পায়ের নিকটে এসে ভক্তি দিচ্ছে, তখন সে 46টা নবুয়তের ভাগ থেকে এক ভাগ নবুয়ত পাইতে পারে। বাহ, আর আপনি কইছেন আমারে কয় কোন শিকারী ইয়ে করলো, দুইটা এক শিকারী তীর মারলো নবীরে, এই শিকারী তীরটা মারার সঙ্গে সঙ্গে তোমার নবীরা তুই নবুয়তের পাওয়ার, এই নবুয়তের পাওয়ার কোথায় গেছিল, যা তীর মারার লগে লগে বরফের উপর পইরা গেল, আর দুই কবরের মাঝখানে পইরা গেল। দুই কবরের মধ্যে দুইটা মুর্দা ছিল, একটা মুর্দা ছিল 2 নবুয়তের মালিক, আর এক মুর্দা ছিল 3 নবুয়তের মালিক। এই মুর্দা দুইটা কেডা, আর যে তীরটা মারছিল এই তীরটা মারলো কেডা, আর এই তীরটার নাম কি? সুন্দর প্রশ্ন, আমি প্রশ্নের জবাব করব। আবার বলছে নবুয়তটা পাইলো যে, এই নবুয়তের কালারটা কি, এই নবুয়তটা কত নাম্বার নবুয়ত, এখন আমার কাছ থেকে শুনুন। আহা, আমার আল্লাহ চিন্তা করতে লাগলো যে আমি যে একজন স্রষ্টা, আমি যে একজন গড, এত বড় একটা জিনিস, আমার তো সৃষ্টি থাকতে হবে। এই গ্রামে যদি কোনো মেম্বার অথবা চেয়ারম্যান থাকে, তার যদি ভোটার না থাকে, ওই মেম্বার চেয়ারম্যানের কোনো দাম আছে বাবা? না, চাইরেনারও মূল্য নেই। বাহ, 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 তাই আমার আল্লাহ চিন্তা করলো আমি প্রকাশিত হব কিভাবে। প্রকাশিত হওয়ার জন্য তো কিছু করতে হবে, সৃষ্টি করতে হবে। তখন আমার আল্লাহ একটা শব্দ উচ্চারণ করলো, সেটা কোরআনে আছে, ইয়াকুন। এইটা শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর ডান পাশ থেকে এক ফোঁটা নূর বর্ষিত। এই নূরের নাম হইল মোহাম্মদী নূর। আমার নবী সৃষ্টি হইয়ার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে যায় আমার নবী জপতে থাকলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ ৭০,০০০ বৎসর ধইরা জপতে থাকলেন। ৭০,০০০ বৎসর পর আমার আল্লাহ নিজেই বলল, মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী যখন, আমার আল্লাহ যখন এর জব দিল মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ, তখন আমার আল্লাহ বলল, হে দোস্ত, আজ থেকে কেউ মানুক বা না মানুক, আজ থেকে তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমি নিজেই বলবো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ।
সঙ্গে সঙ্গে আমার নবী আল্লাহর কুদরতের চরণের সেজদায় পড়ে গেল। অনেকেই বলে আল্লাহ না শরীকা না মোকাম, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর দুইটা হাত আছে বাবা, আল্লাহর দুইটা পা আছে, আল্লাহর দুইটা চোখ আছে, কিন্তু আপনারা যদি আমরা যদি মনে করি আমাদের মতো হাত পা চোখ আছে তাহলে আমরা গুনাহগার হয়ে যাব। আল্লাহর দুইটা হাত আছে, কুদরতি হাত। আল্লাহর দুইটা পা আছে, কুদরতি পা। আল্লাহর দুইটা চোখ আছে, কুদরতি চোখ। আমার নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতির চরণে সিজদায় পড়ে গেলেন। আমার নবীর মনে বাউর বাতাস সিঁদুর তুফান আরম্ভ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সুদৃষ্টি পড়ল আমার নবীর পৃষ্ঠে উপর। আর নবীর পৃষ্ঠের উপর যখন আমার আল্লাহর সুদৃষ্টি পড়ল, সঙ্গে সঙ্গে আমার নবী পাইল 1 নম্বরে মোহরে নবুয়ত। এই সরকার আমার নবী কাবারও কাবা, বাবারও বাবা। যে জিনের নবী, ইনসানের নবী, আকাশের নবী, বাতাসের নবী, সকলের নবী। এই সে কি আবার ডুপ্লিকেট জিনিস পায় নাকি? সে কি ডুপ্লিকেট জিনিস পায়? কখনো না। সে পাইল 1 নম্বরে মোহরে নবুয়ত। আর এই নবুয়তটা ছিল কবিতরের ডিমের ন্যায়, ঘেরোয়া পশম দিয়ে ঘেরা, ঢাকা। আমার নবুয়তের কালার আপনি পাইছেন, নাম্বারও আপনি পাইছেন। বেলায়েতের মুর্শিদ, আপনি একটু কান টান খুইলে শোনেন। এই যে আপনার কথা, এবার আপনার সাথে আমার কিছু লড়াই হইব। এটা হবে মায়ের, সেটা হচ্ছে কথার মায়ের প্যাস, এমনি মারামারি না। আপনি বুঝতে পারছেন তো? এই যে আমার নবী যখন ঈদে গাদিরে ভাষণ দিলেন, কি বাবা উনি বুঝতে পারছে আমি 4 দিন পর চলে যাব। এইটা বুঝার পায়া তখন সাথ গিয়া 4 দিন আগে গিয়া ভাষণ দিলেন। দেওয়ার পর তো এই বেলায়েতটা আমার মাওলা আলীর হাতে তুলে দিলেন। কিন্তু মাওলা আলী যে এর সম্রাট, একজন গিফট করছে। কি বাবা, আমার রাসূল গিফট যদি না করতো, আপনি যারা সম্রাট বইলা দাবি করতেছেন এইটার মালিক সে কখনো হইতো না। তাহলে বুঝতে হবে যারা সম্রাট মনে করতেছেন যে সম্রাট, আর যে দিছে এই সম্রাটের সম্রাট। তাহলে কোন কথা আপনি কোথায় কন? যাক সৃষ্টি না করলে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না। আপনি কার কথা কোন জায়গায় নিয়ে আসেন? তাই সব বাদ দেন। আপনি এবার উঠা কোনো গিবত গাবেন না। আমি কিন্তু কোনো গিবত গাই নেই। এই যে আপনারা যারা বেলায়েতে দাখিল হয়েছেন, এখন দেখা যায় বেলায়েতে দাখিল হওয়ার লগে লগেই আমি বলেছিলাম আমার নবুয়তে আইন কানুন, নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, মাতা পিতার খেদমত সবই রয়েছে। কিন্তু এখন দেখা যায় আপনারা যারা বেলায়েতে দাখিল হন, বেলায়েতের মুর্শিদেরা যারা, এরা বেলায়েতে দাখিল হওয়ার সঙ্গে সঙ্গে এই যে আপনারা গাঁজা খান, এটা কি কোরআনের কোথাও আছে? কোরআন মাইনা খান নে খালি পানার খান, না মাইনা খান? এটা কি আপনারা কোরআন মাইনা খান না মাইনা খান? যদি কোরআন মাইনা খান তাও কইবেন, আর যদি না মাইনা খান সেটাও কইবেন। দেখা যান খাইতে খাইতে মোজ পাকাইয়া লাল আলাই ফেলাইছেন। এইটা কিছু কিছু নবুয়তের লোকেরা কয় তাই চুলকায়, খাও জায়গায় না। আপনারা করতে পারেন, ওই তো তাই তো বলেছে কৃষ্ণ করলে নীলাখিলা আর আমরাই করলে বিলারে। ওনারা করতে পারে, কইলেই দোষ, করলে জাত যায় না, কইলেই নাকি জাত যায়। তাই আপনি কইবেন এটা কি আপনারা এই বিলায়েতের মধ্যে কোন জায়গায় আছে যে আপনারা যেটা খান মাজারে মাজারে ঘোরেন, আবার এইটা যে খান এটা কোথায় আছে, কোন জায়গায় আছে? আর এই যে আপনারা বেলায়েতের যারা
মুর্শিদেরা আছেন এরা তো নামাজও পড়েন না, গোসলও করেন না, রোজাও রাখেন না। এটা আপনাদের বেলায়েতের কোন সাধন, কোন ভোজন? নামাজ ছাড়া কোনো সাধন, রোজা ছাড়া কোনো সাধন আছে? না গো। আবার দেখা যায় দাঁড়িয়ে থেকে প্রসাব করেন, প্রসাব করে পানি উনার না, এটা আবার আপনাদের কোন সাধন, কোন ভোজন? হাই রে লম্বা চুল রাখছেন গো, চুলালা হইছে, বড্ড চুলালা হইছে। আজ থেকে আমি বাসায় যায় যদি 2 দিন সয়াবিন তেল মাথায় মাখিয়ে আমারও চুলে জট লাগবো, লাগবো না? হ্যাঁ 2টা মালা পরমু 4-5 কালারের, হাতে চুড়ি পরমু, একটা সাদা লেবাস ধারণ করবো। আমার কই হাইরে শয়তানি যাইতাছে, এত সোজা শয়তানি হওয়া। শত ধোয়ায় সাধু, স্বাদ মিটিয়ে হয় সাধু। এই আমার ভেতর যদি পরিষ্কার থাকে, উপরে সাদা লেবাজের কোনো প্রশ্নই আমার আসে না। আর যদি আমার ভেতরে কুরসিন কালো হয়ে থাকে, উপরে যত সাদা দিলাম ওই সাদা দিয়ে ভেতরের ময়লা কখনো যাবে না। আর তাই কই এইটা কোন বিধানে আছে, কোন শাস্ত্রে আছে, এই যে এটা আপনারা বুইজা খান না বুইজা খান, এটার সাক্ষ্য আপনি এই জায়গায় দিয়ে যাবেন। এটার মূল হাদিস কি, মূল দলিল কি, আপনি এবার আজকে এই জায়গায় মিডিয়া অনেক আছে, যে সুযোগ আছে, কোনো ফালতু কথা কইবেন না, কোনো এড়িয়ে যাবেন না, এটার মূল হাদিস দিয়ে যাবেন। এরপর যে কোন জায়গায় যাওন লাগে এইটাও আমি দেখুন, সাবধান হয়ে যান। আর আপনাদেরও যদি বলা হয় আপনারা এত জানেন, তথ্য দেন, তালিম দেন, আপনারা নামাজ পড়েন না কে? পড়েন। আপনারা বেলায়েতের কর্ম করেন ঠিক আছে, নবুয়তটা আগে। কি বাবা, নবুয়ত আমার সমাজ, সমাজ আপনার ঠিক নাই। সমাজ যে ঠিক করতে পারবে তার জন্য সবই ঠিক। আমার সমাজ কি? ছোটকে স্নেহ, বড়কে সম্মান করতে হবে। আমার সমাজ মানতে গেলে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা যারা করবে তারা দুনিয়াদারির লোভ, লালসা এবং আকাম উকাম খারাপ থেকে বিরত থাকবে। কি বাবা, তাদের কোনো পাপের ছোঁয়া লাগবে না। আর আপনারা এইটাই মানেন না, তাহলে আপনার ঘরে মনে কি? আপনারা কি কইরে বেড়ান? আপনার ঘরে কোন ইবাদত, এইটা আপনি বলবেন। আর আপনার কাছে আমার প্রশ্ন, এই যে বেলায়েত, এই বেলায়েতের নদী কয়টা, দরিয়া কয়টা, এই বেলায়েতের সাগর কয়টা, এই বেলায়েতের দরিয়াগুলোর নাম কি আর সাগরের নাম কি? কোন সাগরের পানির কালার কি? কোন সাগরের পানি খাইতে কেমন? আর কোন দরিয়ার পানির কালার কেমন, তার নামগুলো। কোন দরিয়ার পানির স্বাদ কি রকম, সুন্দর করে আপনি বলবেন, বেশি কিছু কমু না। আর এই যে আপনি যে একজন বেলায়েতের গায়ক, এই বেলায়েতের যারা দাখিল হয়েছে তাদের মধ্যে 4টা কর্ম আছে, যে 4টা কর্ম অর্জন করলে তার বেলায়েতটা জায়েজ হবে। আর 4টা কর্ম বর্জনও করতে হবে। 4টা কর্ম অর্জন করতে হবে আর 4টা কর্ম বর্জন করতে হবে, তাহলে সে বেলায়েত তার জন্য জায়েজ হবে। এই 4টা অর্জন যে করবেন, এই 4টা কি, আর যে 4টা বর্জন করবেন, এই 4টা জিনিস কি? সুন্দর করে জপ করবেন। আমার একটা গান, মাতা পরি বুঝলাম না, ফকির
তো ভাই আরে বুঝলাম না ফকিরি ওরে নবী যাকাইতা করো না নবী যাকাইতা করো না নবী যাকাইতা করো না কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি ওরে মানে না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান রসের পাথর খাইয়া পেট কইরাছে ভারী আরে পেট কইরাছে ভারী আরে পেট কইরাছে ভারী আরে পেট কইরাছে ভারী ওরে মানে না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান রসের পাথর খাইয়া পেট কইরাছে ভারী আরে পেট কইরাছে ভারী আরে পেট কইরাছে ভারী আরে পেট কইরাছে ভারী দাদা প্রিয় নাম জানে না যাই না পীরের বাড়ি মুর্শিদ ভাই ভাই রে আমার দাদা প্রিয় নাম জানে না যাই না পীরের বাড়ি ওরে কামলা টাকা সালাম পাইয়া ওরে কামলা টাকা সালাম পাইয়া দুইরা লইছো দোকানদারি কই পাইতাও ফকিরি কই পাইতাও এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে এক বছর হয় মুরিদ হইছো হে ফকির ভাই আর 6 মাসে খেলাফত পাইছো আরে আরে তোর তোটা সব মুরিদ কইরা দল কইরা তো ভারী আরে দল কইরা তো ভারী আরে দল কইরাছো ভারী আরে দল কইরাছো ভারী আরে দল কইরাছো ভারী আরে এক বছর হয় মুরিদ হইছো আরে 6 মাসে খেলাফত পাইছো আরে তোর তোটা সব মুরিদ কইরা দল কইরা তো ভারী আরে দল কইরা তো ভারী আরে দল কইরাছো ভারী আরে দল কইরাছো ভারী মনে ভাবলে সব কইরা কামেল হইছে ভারী লোভী মনে মনে রে আমার মনে ভাবলে সব কইরা কামেল হইছে ভারী আমার কামলিয়া কি ছুটতে যাইব কামলিয়া কি ছুটতে যাইব খাইবা বেদি সোনার বাড়ি কই পাইতাও ফকিরি তুমি কই পাইতাও করোনা কই পাইলা এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি আরে এখনো তোর সময় আছে আর কইলে যাওয়ার নেমে আছে আর তওবা করে নামাজ পড়ো গান নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে এখনো তোর সময় আছে আর কইলে যাওয়ার নেমে আছে আর তওবা করে নামাজ পড়ো গান নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে নবীর দাউন ধরি আরে হক কথাই করো ফকিরি জন্মে ভাবের বাড়ি লোভী মনে মনে রে হক কথাই করো ফকিরি জন্মে ভাবের বাড়ি হাসানে কই ডুবলো বেলা হাসানে কই ডুবলো বেলা ভরা বাংলে ভাষা বলি কই পাইতাও ফকিরি কই পাইতাও আরে নবী যাকাইতা করো না নবী যাকাইতা করো না কই পাইয়া এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না আরে নবী যাকাইতা করো না নবী যাকাইতা করো না কই পাইয়া এই মাথা পরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না সহজ পালা পাইয়া হাজার হাজার নবতের গান থাকতে এই গানটাই তোমার প্রথমে গাইতে হতো আর গান ছিল না আচ্ছা যাজ্ঞা গান বড় বিষয় নয় তুমি যেটা গাইছো গাইছো কিন্তু শুনো
আগরতলাও তলা আর সকির তলাও তলা। আমাকে উত্তরবঙ্গের মানুষ তো আমরা তো আম মানুষ, সারা পালা গান বিচার গান বোঝো না বাবা। হ্যাঁ, এরা নামের গুরু ধরছে, খিচুড়ি মিচুরি খাইয়া হই হই মই মই কইরা এগুলা ভক্ত সাজছে। আমি প্রথমে একটা কথা বলছি, হ্যাঁ, এখানে যে কয়টা লোক আমার 32 বছর গানের বয়সে এত বেশি মানুষের মধ্যে আমি কোনোদিন গান করি। বাবা রাজশাহী সেদিন কালাচাঁদ ফকিরের ওখানে গান করলাম, কমপক্ষে 40,000 মানুষ কেড়ে। আর এই জায়গায় গানের মজা তো আগে থেকে নষ্ট করে ফেলাইছে মানুষ। হ্যাঁ, মানুষের গানের মজা নষ্টই হয়ে গেছে, কতই আরো শোনে মানুষ। যাই হোক, তবে আমি একটা কথা বলি, প্রথমে যে কথাটা বলছি, তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে কেউ মত্ত জানে হইও না। এই জন্য এখন বাংলাদেশের মাজারের উপর হামলা, পীরের উপর হামলা, কেন জানো? তোর কি নেশার দোষে হামলাগুলো হইতেছে। তত্ত্ব জানতে হবে মিয়া, এটা বিচার বাউল গান, কথা বিশটা কথা, গানের 20টা গান। আমার বাবা বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার বলছে এর নাম বিচার বাউল গান। এই গান সবার জন্য না, ওই ইস্কের বাতি জ্বালো, মমের বাতি জ্বালাও, হ্যাঁ, এগুলো পাইছস কই? এটা কবি গান। ফরিদপুর সাধক হালিম বলছে এটা ধর্মীয় সঙ্গীত, সঙ্গীতের মধ্যে ধর্মের কথা হবে, আর সেখানে মানুষ নাই। আহা, আর যে কয়জন আমি তো জানি বাবা, আমার সোনা বন্ধুর মুন্ডা, ধানের পাতা গুন্ডা। জাগা আমি এই এলাকার মানুষক চিনি, 10 বছর 20 বছর আগে এলাকা গান করছি, এগুলো সাইরা দিছি গা। আমি জানি এরা কোন মার্কা ভক্ত, এটা আমার 10 বছর আগে টিপাটিপি হয়ে গেছে। খালি কয়েকটা মানুষ দেখি তাকায়া আমি এই জায়গায় দাঁড়াইছি, আমি আনোয়ার সরকার। আস্তে চা দিব নি বাবা। এখন আসেন নবুয়ত বেলায়েত, বেলায়েতের বিষয়বস্তু, আমরা বেলায়েতের মানুষ না বাবা। উনি যে সমস্ত কথাবার্তা গুলো বলছে, হ্যাঁ, যে কথাগুলো বলছে, সম্পূর্ণ কথাগুলা বিয়াদবের তালিকার মধ্যে বইরে গেছে। নবুয়তের পাঠ নিয়া কোন শিল্পী, বর্তমান যারা আমরা আছি, কিছু কিছু শিল্পী সামনে কোন শিল্পী এরকম কথা বলার সাহস রাখে না। আস্তে এই কুমুটি ভাই কই ভাই, একটু স্টপে কোক চাটা পানি টানি খাওয়াইন রে ভাই, হ্যাঁ, চাটা খাওয়াইন। আমি হয়তো কোনো জন্মে কোনো পাপ করছি বিধায় বায়নাটা নিছিলাম। আমার এক্সাম আছে আইজার বাবা, আইজার বাবার ভালোবাসার টানে প্রোগ্রামটা আমি নিছিলাম। আমি এপার গান করি না বাবা, আমি গান করি সেতুর এপারে। এপারের মানুষ এরা দুধ বেচে মদ খায় বাবা, এই উত্তরবঙ্গের মানুষ, সেটা আমি জানি। আর ওপারের মানুষ ওরা মদ বেচে দুধ খায়। এই জন্য আমি আনোয়ার সরকার ওই পারে গান করি। এপারে গান 10 বছর আগে যেমন বউ তালাক দেয়, আমি ওইরকম তালাক দিই। দেখা আমার উত্তরবঙ্গের মানুষ এরা কপাল থুয়ে আর একটা ফোঁটা দেয়, এরা নিজের খায় আর একটা অন্য কিছু দেয়, এটা আমি জানি। এরা কপাল থুয়ে আর এক জায়গায় ফোঁটা দেয়, এরা জায়গা চেনে না। আমি বলছিলাম নবুয়তের কোন কর্ম করলে কত ভাগ নবুয়তের, কয় ভাগ নবুয়ত পাওয়া যায়। সুন্দর জপ করছো। কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখে তার জন্মদাতা মাতা পিতা সন্তানের পায়ে সিজদা করতেছে, কিবা চন্দ্র সূর্য নক্ষত্র ছুটে এসে তার পায়ে সিজদা করতেছে, স্বপ্নে, নবুয়তের 46 ভাগের নবুয়তের 1 ভাগ নবুয়তের কেবল নমুনা পায়। জবাবটা শুনে আমি খুশি হয়েছি। হ্যাঁ, আর তুমি প্রথমে একটা কথা বলছো, কই আমার নবুয়তের মধ্যে সব আছে। কি আছে? নবুয়তের মধ্যে নামাজ আছে, রোজা আছে, কালেমা আছে, হজ আছে, জাকাত আছে। আমি বেলায়েতে যাবো কিসের জন্য? আমার ঠেকা কিসে? তুমি ছাড়া অন্য কোন শিল্পী কথা বললে এইভাবে যাই হোক, এই নবুয়তের কোনো নামাজও নাই, নবুয়তের কোনো রোজাও নাই। আস্তে, তুমি যে নামাজের কথা বলছো, পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ কোরআন শরীফে আছে, এই 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফের মধ্যে কোথাও নাই। আমি 20টা তাফসির দেখছি, তাফসিরে দাদা খান না দেখান পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ, ফজর জোহর এশার মাগরিব, হ্যাঁ, ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5 ওয়াক্ত নামাজের কথা ডাইরেক্টলি এই 20টা তাফসিরে আমি দেখছি, এর মধ্যে কোথাও নাই। আসেন, এই আস্তে, আনোয়ার সরকারকে 2 টাকার গায়ক পাইছো নি? আমি হালকা পাল্লা করিনি, হালকা কথা কইনি। হ্যাঁ,
আমি কার কাছে কি কই? সামারের কাছে কোরআন পড়লে তো সামার আর কোরআনের মর্যাদা বুঝবেন না। আরে এই পাঁচ ওয়াক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই। কোরআন শরীফে আছে সালাতের কথা, কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। আব্বা এক জিনিস, আব্বার ছোট ভাই আর এক জিনিস। হাই হাই এই কোরআন শরীফে আছে সালাত, ওয়াকিমুস সালাত অতুল যাকাত। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা। নামাজের বাংলা উপস্মরণকারী, আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। যেমন আমার রশিদ বাবা গোপুর চান্দের ভক্ত কইল গোপুর বাবা, এর নাম টানিল, এটা স্মরণ হইল। যখন আমার রশিদ বাবার ছবিটা আমার কলবের মধ্যে বাজবো, গোপুর চান্দের ছবি যখন ভক্তদের মধ্যে ভাসবো, তখন সংযোগ ঘটবো। এরকম সালাত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কাবাতে শরীফতে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদে, রাব্বানা লাকাল হাম। সিজদার মধ্যে যায় যদি কয় আমার গরুগুলো বেন কি খেলো, ওই শালা সুধীর ভাই নামাজ। এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার ব্যাংকের টাকার অবস্থা কি? সামনের ঈদের মার্কেট করতে হইব। আল্লাহু আকবার, ছেলের চাকরির জন্য 14 লাখ টাকা জমা দিছি, কাস্টম অফিসার হইব ঘুষ খাওয়ার জন্য। সে চাকরির খবর কি? ওই হালাগো নামাজ হইব। কুশিল কেন হইব? পবিত্র কোরআন শরীফ সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মিরাজ করতে হবে, সাক্ষাৎ করতে হবে। তাই কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। ওয়াকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। এই নবুয়তের গায়ে আমার প্রশ্ন, এই প্রশ্ন আমি কোন শিল্পীকা করি নাই, এটাও নতুন প্রশ্ন। তুমি যে ধান চাউল টাকা পয়সা দিলে, এটা ফিতরা দিলে, এটা ধানের যাকাত দিলে, টাকার যাকাত দিলে, মালের যাকাত দিলা, এই তুমি কইবা এই পাঁচ ওয়াক্ত নামাজের যাকাত কি? তুমি আমার প্রশ্ন থাকলো পাঁচ ওয়াক্ত নামাজের যাকাত কি? আর এই বাংলাদেশের নবুয়তের দলে যারা আছেন, এই নামাজের যাকাত যদি কেউ না দেয়, একজনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। টাকা দিছো, এটা টাকার যাকাত, টাকায় 4 পয়সা দান করো, মন করা 2.5 ধান ওসর হিসেবে দাও, এটা তোমার মালের যাকাত, তোমার ধনের যাকাত। কিন্তু কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। সালাতের সঙ্গে তোমার যাকাত দিতে হবে। নবুয়তের গায়ে তুমি কইবা এই সালাতের যাকাতটা কি? প্রশ্ন গেল এক আস্তে। আর তুমি যে বলতেছো নবীর 5 ওয়াক্ত নামাজ, এই ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়ে আছে ইনুসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়ে আছে ইসা রুহুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আছে ইয়া মুসা কারিমুল্লাহ। এই নবুয়তের গায়ে তোর নবীর নামাজ কই? এইভাবে নবীর নামাজ কই? ভাত খাও তার ভাত আর চেনো না? হ্যাঁ, ফজরের নামাজ নিয়ে আসছে আদম সফিউল্লাহ, জোহরের নামাজ নিয়ে আসছে ইব্রাহিম খলিলুল্লাহ গো। হিন্দুর বীজের জন্মর বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ, তাই হইছে ইসলামের জাতীয় পিতা। তাই নিয়ে আসছে জোহরের নামাজ আদম নিয়ে আসছে, ফজরের নামাজ, এশার নামাজ নিয়ে আসছে মুসা কারিমুল্লাহ, আসরের নামাজ নিয়ে আসছে ইনুসুল্লাহ, আর মাগরিবের নামাজ নিয়ে আসছে ইসা রুহুল্লাহ, আর এশার নামাজ নিয়ে আসছে ইয়া মুসা কারিমুল্লাহ। এই নবুয়তের গায়ে নবীর নামাজ কোনটা? আর সূক্ষ্ম জবাব না দিলে থাপড়ায় তাদের মারি মুড়ি। নবীর নামাজ কোনটা? আর কোরআন মোতাবেক হাদিসের আলোকে আর সূক্ষ্ম জবাব দিতে হবে। হ্যাঁ, এর জবটা কি? নবীর নামাজ কোনটা আজকে নতুন ভাবে শুনে যাবেন। আর নবীর নামাজ না পড়াবন্ত এই পাঞ্জেখানা পড়তে পড়তে যদি কপাল কালো হয়, আমার নবীর নামাজ না পড়াবন্ত এই কপাল কালো করলো, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। প্রশ্ন 2টা আমার ভাইরা নেই। সূরা রুম আয়াত নাম্বার 17। এই কি কইলাম? সূরা রুম আয়াত নাম্বার 17। ওখানে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত্র ঢেলে পড়ার পরে সৃষ্টিকর্তার প্রভুর গুণ কীর্তন করো। কোরআনটা কি কারো আব্বাই বানাইছে? এই কোরআন কারো বাবা বানাইছে? আল্লাহর মুখের বাণী পবিত্র কোরআন, আর নবীর মুখের বাণী আল হাদিস।
সূরা রুম আয়াত নাম্বার 17, ওখানে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে, সূর্য ডোবার পরে প্রভুর গুণকীর্তন করো। সূরা মারিস আয়াত নাম্বার 23, সূরা মারিস আয়াত নাম্বার 23। বাড়ি যা খুলে দেখেন যদি কারো কোরআন পড়া থাকে। আগে আমি কইছি কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই নবুয়ত, কোরআনটাই বিলায়ত, কোরআনটাই জাহিরি, কোরআনটাই বাতুনি। কোরআন ছাড়া যারা ফকিরগিরি বেলায়েতগিরি করে এরাও আমার শালা, যারা বিশ্বাস করে এরাও আমার শালা। এমনি শালা না, ভগবানের বাংলাদেশ আনোয়ার সরকার 3 বার করে বিয়ে করে। এই কথা তো 10 বছর আগে আমি কয়ে দিই। আনোয়ার সরকারের মুখ খারাপ, বালানা। আনোয়ার সরকার বালানা, আনোয়ার সরকার বালানা, তোরা বালালো এ থাইকো। রশিদ সরকার বালানা, আনোয়ার সরকার বালানা, আমরা বালানা, তোরা বালালো এ থাইকো। অত ভালো হওয়ার দরকার নাই। যার মুখ খারাপ তার পাশা খারাপ না। হ্যাঁ, ওই ঘন্টার মধ্যে গুন্ডা। আনোয়ার সরকারের কথাই যদি কারো না ধরে রে, বর্তমান যুগে আর কোন শিল্পী হবে না এই শালাগক ধরার জন্য। আমার ভাইয়েরা রে, আরে কি বলিব দুঃখের কথা, প্রাণী আমার দারুণ বত্তা ও গরিপন ভাই। আরে 32 বছর ঘুরলাম ফিরলাম, মন মিলল, মনের মানুষ মিলল নাই। আস্তে আরে তত্ত্ব আছে গোডাউন ভরা তত্ত্ব, আমি দিব কোন জায়গা? তত্ত্ব ঢালার জায়গা নাই। তাই তো সাইজি বলছে 70 ধর্মে কেউ নয় রাইজি, সবই দেখি তা না না না, জাত গেল বলে এ কি আজব কারখানা। আস্তে তাহলে সূরা মারিস আয়াত নাম্বার 23 ওখানে বলছে ডায়মন্ড সালাত, সর্বক্ষণ একজন বেলায়েতের পীর মুর্শিদ আমরা সালাতের মধ্যে থাকি, যার কোনো টাইম আর টেবিল নাই। আস্তে আবার কয় বেলায়েতের পীর মুর্শিদেরা গাঞ্জা খায়। হ্যাঁ, কয় বেলায়েত মানি, কিন্তু বেলায়েতের মধ্যে যারা দাখিল হয় তারা কমান গাঞ্জা খায়, মোজ বড় বড় করে, হ্যাঁ চুলো বড় বড় করে। এটার হাকিকত কি? আমি আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, যদি পথ ভ্রষ্ট না হয়, 4 তরিকা যদি ঠিক থাকে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আরে নবুয়তের গায়ক তো নবুয়তের মসজিদ মাদ্রাসার সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না। এই হাসান গেল লেগে সিদ্ধি খাইয়া যদি পথ ভ্রষ্ট না হয়, আল্লাহর আইন যদি মানে, 4 তরিকা যদি ঠিক থাকে, হ্যাঁ শরীয়ত হকিকত তরিকত মারফত যদি ঠিক রাখতে পারে, ওর জন্য সিদ্ধি জায়েজ। আর মসজিদের ফিন্নি খায় যদি মানুষের বেড়া ভাঙে, মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালার জন্য সিন্নি না যায়। আমার ভাইয়েরা রে, তাহলে তোমার কথা গেল কয় আনোয়ার সরকার বিলায়েতের মুর্শিদে গেলে নম্বা নম্বা চুল। এই শালি তোর প্রশ্ন করা নাই ভুল। হ্যাঁ, আমি কিছু বুঝি না ভাই। আমার গুরু ভাই বড় ভাই মহারাজ আবুল সরকার সাহেব, তার একজন সহকারী শিল্পী যিনি বাউল মাতা আলী আম্মা, তার লগে ভাই গান করে যে অশান্তি, ভাই এক অশান্তি তো পড়ে আছে, তার সাথে বড় অশান্তি উত্তরবঙ্গে আমি পড়ে আছি। এর সাথে গান যখনই কুমুটি দেয় কি যে লাগে রে ভাই। কোন জায়গার গরম যায় কোন জায়গায় ঢালে, এইটা বড় যন্ত্রণা ভাই। আমি তত্ত্ব দিয়েও শান্তি পাই না, তত্ত্ব নিয়েও শান্তি পাই না, এটা বড় আমার কষ্ট। এত কষ্ট আছি জীবনে কোনো শিল্পী জানি এমন কোনো ভুল আর কইল না ভাই। আস্তে এই তুমি কোন জায়গার ঝগড়া কোন জায়গায় করো ভাই, তোমার ভাব আমি বুঝি নাই। আস্তে এই দাদাই কয় ভাই তোর বউ কই, কই দাদা সেই কথা তো আমিও কই। হ্যাঁ, বাউল হতে গেলে লালন সাইজি বলছে বাউতে বাতাস উল্টে সন্ধান, বাউলেরা বাতাসের সন্ধানকারী। আর বাংলাদেশের সব বয়সের আব্বা আমার বাজান আব্দুল রশিদ সরকার বলছিল, এ আনোয়ার ধান থেকে হয় চাউল আর বাল থেকে হয় বাউল। এই শালা বাল ভাষা খারাপ না, হে বাল ভাষা খারাপ না, বেল আমজবর বাল, বাল হচ্ছে শুদ্ধ ভাষা।
এই চুলের নামই হচ্ছে বাল। হ্যাঁ, আগে আমার বাবারে বুঝতো না, এখন বাবার নাম নিলে ও হো রশিদ বাবা। ওই শালার আগে কই গেছিলি তোরা? হ্যাঁ, এই যে আমার বাজানের অনুষ্ঠানটা নষ্ট করে দিচ্ছে একদম। এগুলো কইলেই শালাগো চুল কই না। হ্যাঁ? তো ওই ভয় আমার বাবা রশিদ সরকার করে নাই, সেতুরে এবার আনোয়ার সরকার করে নাই। আমি যখন মাই করে উঠি আমি পোলাপানো কয়ে দেয়, এই যদি আমাকে কেউ গুলি করে তোর যেন মামলা করিস না। তার কারণ হক কথা যারা কয় এরা শহীদ হয় বাবা। আর আল্লাহ পাক কোরআন শরীফে বলছে 4 জন ব্যক্তির জন্য বিন হিসেবে জান্নাত, তার মধ্যে সর্বপ্রথম যারা শহীদান ব্যক্তি। হ্যাঁ, তোকে কাছে আমি কি করবো, তোরা ঘরের মানুষ রে ভাই। হ্যাঁ, তোকে কাছে হালকা পাল্লাই করতে হয়, নবুদ বেলায়েতের গভীর দেশে আমি যাইতে পারি নাই। হ্যাঁ, তুমি বলছো বেলায়েতের সাগর কয়টা, বেলায়েতের দরিয়া কয়টা, কোন সাগরের পানি কেমন দেখতে কেমন, তুমি পানি দেখবে না হাতত নিবে কও। আনোয়ার সরকার পানি হাতত দেয়, সেই গায়ক আনোয়ার সরকার। আগে আমার গানটা শোনো, গান গাওয়ার না গাও, গানটাই তোমার 4 পুরুষের খবর হইব। ওরে তুমি অথাই জলে মানিক পাবি অতুল জলে, ওরে অতুল জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহির সাগর। হাওড়া কঠিন পারি ওরে অথই জলে মানিক অথই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহির সাগর। কঠিন পারি রে তহির সাগর, কঠিন পারি অঠল জলে মানিক পাবি অঠই জলে, অঠল জলে মানিক পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর। কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। নিদিরা সারা যদি সম্পর্ক লোভ হবে জারি রে তোমার। নিদিরা সারা দেখবি সবন কলম হবে জারি রে তহিদ সাগর। কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। আঠই দলে মাটিকে পাবি আঠল দলে, আঠল দলে মাটিকে পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর। কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। জলের সাধন ত্রিধারাতে ওরে বেটা নবুয়াতার বেলাওতে, জলের সাধন তুই ধরেতে ওরে বেটা নবুয়াতার বেলাওতে আছে প্রেমের ধারা, গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি গয়াছে। এই প্রেমের ধারা গোপনে যাইতে বন্ধুর বাড়ি আছে। প্রেমের ধারা গোপনেতে যাইতে মুর্শিদের বাড়ি রে তহিদ সাগর। কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। ওই আঠল দলে মাটিকে পাবি আঠল দলে, আঠল দলে মাটিকে পাবি হইলে ডুবারি রে তহিদ সাগর। কঠিন পারি রে তহিদ সাগর, কঠিন পারি। সেই সাগরের মিষ্টি পানি
কঠিন পারি এই আসতে বেলায়েতে দরিয়া চারটা ছোট বাজা বাবা বেলায়েতের চারটা দরিয়া লাহুত লাসুত জাবরুত আর মালাকুত বেলায়েতের তিনটা সাগর হুলুহিয়াত রবুবিয়াত আবুদিয়াত এক সাগরের পানি মিষ্টি এক সাগরের পানি তিতা আর এক সাগরের পানি নুনকুটা এই আসতে আমার মটকাটা ঘুরে গেছে রে কি কম মনসে মানুষ নাই হ্যাঁ এটা সাধু সেবা না কি আমি বুঝার পাইনি বাবা এটা হ্যাঁ তিনটা সাগর হুলুহিয়াত রবুবিয়াত আবুদিয়াত এক সাগরের পানি মিষ্টি এক সাগরের পানি তিতা আর এক সাগরের পানি নুনকুটা এই এক সাগরের পানি লাল এক সাগরের পানি নীল আর এক সাগরের পানি সাদা কোথায় জলে মানিক পানি অঠই গলে অঠল গলে মানিক পানি হইলে ডুবারি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি বলে বেটা যে খাইয়াছেন যত খানি সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত খানি সাধক হালিম বলে সেমনি গেটার তেমনি পাই ফকিরি সাধক ভালো বলে তেমনি যাত্রা তেমনি পাই ফকিরি সাগর হালিম বলে সেমনি গেটার তেমনি পাই ফকিরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর কঠিন পারি রথাই জলে মানিক পারি জলে এবার রথাই জলে মানিক পাবি হইলে ডুবরি রে তহিদ সাগর কঠিন পারি রে তহিদ সাগর আগে যাও কঠিন পারি আস্তে গেল তোমার সে কথা এখন যদি করতে পানি আমার হাতত দিতে হবে তোমাকে ডাইরেক্ট একবারে ওফেনে তোমাকে হাতত দিয়ে দেবো হ্যাঁ ওই যে ময়মনসিংহের সাধক জালালউদ্দিন বলছে ওরে দিন গেলে দিন আর পাবি না দিন গেলে দিন ওরে দিন গেলে দিন আর পাবি না বুঝালে বুঝে না মন আরে থাকতে খুদা প্রেম সুদা পান করে নেই বুঝবো এই কানার দলেরা বুঝবো কি হ্যাঁ এই যে তুমি বলছো বেলায়েতের পীর মুর্শিদে গো নম্বর চুল তোমার প্রশ্ন করাটাই ভুল তোমার নবী বলছে চুলে হবে কুল চুলে ফুল সিরাতের ফুল চুলে মোহাম্মদ রাসূল তোমার নবী নিজে চুল ভালোবাসে গেছে বর্তমানে তোমার দেখে দেবো আমি কোরআন হাদিসেও দেখে দেবো আগে বর্তমানটাই বলি বেলায়েতের লোক বাদী থাকে নবুয়তের লোক থাকলে হাতালোক করে কইবে নয় মিয়ারা মায়ের গর্ভের থেকে যখন ভূমিষ্ঠি পড়ছেন তখন দাড়ি মোছ নিয়ে আসছেন না চুল নিয়ে আসছেন মাথার চুল বাবা 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 হ্যাঁ মাথার চুল নিয়ে মাতৃগর্ভে হইতে সুন্দর পবিত্র শিশু বাচ্চা শিশুর তো কোনো পাপ থাকে না পবিত্র হয়ে চুল মাথাতে জন্মগ্রহণ করছো তোমার দাড়ি যখন গজায় তখন গোপন রঙ্গ গজায় তখন তোমার ভিতরে পাপ ধরে আমার মুখটা সোদাস না এই মুখটা ছুটলে এই মুখটা হীরার চাইতো ধার এগুলো রশি সরকারের ছাও যে মুখতে জিমতে যাইবো হ্যাঁ 88 সালে বন্যা হয়ে যাইবো আরে জীবনে আরো সেই জায়গায় কোনো ফসল ফলবো না আমার ভাইরা রে তোমার নবী যখন হীরা পর্বত গুহায় 21 বছর সাধন করলেন কেউ বলে 17 বছর কেউ বলে 16 বছর কেউ বলে 17 বছর যখন সাধন কইরা তোমার রসুল তোমার নবী যখন হীরা পর্বতে সাধন করে যখন পাহাড় থেকে বের হয়ে এলো নবীর চুল ছিল কমর পর্যন্ত রিহুদির ছেলে পেলে কয় পাগল যাইতেছে নবীকে ডেল মারে নবী কয় ডেল মারে যদি শান্তি পেয়ে থাকো আরো মারো তখন ছেলে পেলে কয় কেমন মানুষ গো ঢেল খেয়েও সে খুশি থাকে আরো ঢেল মারতে বলে
তো সে নবী হতে, সে নবীর পক্ষে কথা কয়, সে নবীর চরিত্র তো তোমাকে মতো আমি পাই না ভাই। বাহ বাহ বাহ। কমর পর্যন্ত যে চুল, এই চুলের নাম হচ্ছে ইল। ঘাড় পর্যন্ত যে চুল, এই চুলের নাম হচ্ছে লিম্মা। আর নতি পর্যন্ত যে চুল, এই চুলের নাম হচ্ছে জুম্মা। চুল তোর বাজে কোন জায়গায়? হ্যাঁ, আর কোন প্রশ্ন না, এইটাই বাজে গেল। চুলে কুল, চুলে পুল, সিরাতের পুল, চুলে মোহাম্মদ রাসূল তোমার রসুলি বলে গেছি, তোমার কত বাতিল। আবার বলছে এই বেলায়েতটা করলে কি হবে, না করলে কি হবে, করতে যে হবে কোরআনের কোথায় আছে। আমি তো বেলায়েতের সম্রাটকে দেখাইছি, মাওলা আলী কয় সম্রাট মাওলা আলী, কিন্তু যে বেলায়েতটা দিল তাই সম্রাটেরও সম্রাট, নবী সম্রাটেরও সম্রাট, আর কাবারও কাবা, বাবারও বাবা, আদম ছবিরও বাবা আমার নবী। আমি তো অস্বীকার করি নাই। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু মাওলা আলী কি জানো? হ্যাঁ, তুমি যদি ডাইরেক্ট যদি তুমি আল্লাহ সত্তা যদি খুঁজতে চাও, আগে মাওলা আলী সত্তা তোমাকে খুঁজতে হবে। আল্লাহ রূপে রূপ আমার মাওলা আলী। মাওলা আলীর কথা যদি কই, তোমাকে নবুয়তের মধ্যে পাকা ধানে পড়বো মই। হ্যাঁ। আস্তে প্রমাণ আমার কাছে কোরআন তাফসীর আছে, দলিল আছে, সনদ এমন। আমার নবী পৃথিবী থেকে যখন ত্যাগ করবেন, আল্লাহ বলল আজরাইল আদমের শহীদের নবীকে সালাম দিয়ে বলবেন যে আপনাকে নিতে আসছি, আপনার রূহ কবজ করতে আসছি। যদি আপনি কিছুদিন থাকেন তাহলে আপনি থাকতে পারবেন, আর যদি কন্যা আপনি কিয়ামত পরমানে পৃথিবীতে বেঁচে থাকবেন, আমার আল্লাহ আপনাকে কিয়ামত পরমানে পৃথিবীতে বেঁচে রাখবে। এই বাংলাদেশের মানুষ, হ্যাঁ, যে নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। কি বাবা? নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, আর বাস্তবে নবীকে দেখলে জান্নাত। খালি জান্নাত না, জান্নাত তার চরণ তলে উঠে পড়ে। তাহলে আমার এই জায়গায় পেশ থাকবে, আবু জেহেল এই শালাই কি নবীকে কম দেখছে? এই কথা কি লেগে, এটা কোন দেশে আইলাম আমি? নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ, আর বাস্তবে দেখলে তো জান্নাত তার চরণ তলে লুটে পড়ে। আমার প্রশ্ন, আবু জেহেল কি ওই হালাই কি নবীকে কম দেখছে ভাই? এ আবু জেহেল তো কিনে জান্নাতি। তাহলে কার সামনে কি কও, কোন শিল্পীর সামনে কি কইতে হয়, কোন জায়গায় কয় টাকায় মিলেট পড়াতে হয়, এই জায়গাটাও ছিল না। হ্যাঁ, নবীকে স্বপ্নে দেখলে জীবনের গুনাহ মাফ হয়, বাস্তবে দেখলে গুনাহ তো মাফ হবে, জান্নাত তার পায়ের তলে এসে পড়বে। তাহলে আবু জেহেল যে কত হাজার বার দেখছে, ওই হালাই কই যাইব? এই নবুয়তের গায়ক, আরে নবীকে দেখা বড় বিষয় নয়, দেখা বড় বিষয় নয়, নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চিনাটা বড় বিষয়। কি বাবা? নবীকে চিনাটা বড় বিষয়। তাই নবী সরকার, তুমি নবুয়তে 14,000 বছর থাকলেও তুমি নবীকে চিনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি বেলায়েতে না আসছো। প্রমাণ আমার কাছে দলিল আছে, তুমি পঙ্খানে শোনো। আমার নবী যখন 9 তারিখে মক্কা বিজয় করলো গো, 10 তারিখে নবী আমার আরাফাতে পৌঁছে গেল। নবী মক্কা বিজয় করছে কয় তারিখে? 9 তারিখে। 10 তারিখে আরাফাতে পৌঁছে গেছে। 6 লক্ষ সাহাবীর মধ্যে নবী আমার 2টা উট একত্র করে উটের পিঠে উঠা আমার নবী বললেন, আজ থেকে 4 দিন পর আমি নবী পর্দা নেব। এই জন্য কোরআন শরীফে আসছে, হাদিসে আসছে, খাতেমুন নবী, নবী আমার খতম। অর্থাৎ নবুয়তের পাওয়া শেষ, নবুয়তে আর চলবে না, ওইটার ম্যাচ শেষ হয়ে গেছে। আমার নবী বললেন খাতেমুন নবী, আমি পর্দা নেব 4 দিন পর। সনক্য ছবি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমরা কি করে ইসলাম ধরে রাখবো? আমার নবী কয়, আমি 2টা গৃহ বস্তু ছুঁয়ে গেলাম। কয় কি? কয় একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। কয় কোরআন বুঝলাম, আহলে বাইয়াত বুঝলাম না। আমার নবী কয়, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জক। কয় আপনার তো পরিবারই নাই। তুমি কইবা নবীর 14 জন স্ত্রী, বয়তিরাও কয়, বাংলাদেশে অনেক বয়তি কয় নবীর 14 জন স্ত্রী, কেউ কয় 10 জন স্ত্রী, কেউ কয় 9 জন স্ত্রী, আমরাও কই।
আনোয়ার সরকারের কাছে একটা নতুন হাদিস আছে, আমার নবীর স্ত্রী আছে 13.5 জন। আরে এই কথা হয়তো জীবনে শুনছেন কিনা আমি জানি না। নবীর 9 জন স্ত্রী আমি এক হাদিসে দেখছি, ঠিক আছে। 10 জন স্ত্রীটাও ঠিক আছে, এক হাদিসে আছে। 11 জন স্ত্রীটাও ঠিক আছে, 13 জন স্ত্রীটাও ঠিক আছে, 14 জন স্ত্রীটাও ঠিক আছে। আনোয়ার সরকারের কাছে একটা দলিল আছে, আমার নবীর 13.5 জন স্ত্রী। এগুলো প্রশ্ন করলে নিচ থেকে গেলে পাঞ্জাবি ধরে টানে। এই নবীর 8খানে স্ত্রীর দলিল কি, কেন হইল, কোথায় আছে? আমার ভাইরা রে, সাবি কয় হুজুর আপনার তো এতগুলো স্ত্রীর মধ্যে 3টা স্ত্রীর সন্তান হয়েছে, আর গুলোর হয় নাই। ও নবুয়তের গায়ক তুমি কইবা গো 14টা স্ত্রী কিছুক্ষণের জন্য স্বীকার করলাম। নবীর 3টা স্ত্রীর সন্তান হয়েছে 7 জন, 3টা ছেলে 4টা মেয়ে। 3টা ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। আর 4টা মেয়ের নাম ফাতেমা, জৈনব, রোকেয়া, উম্মি কুলসুম। 3টা ছেলে হয় মইরা গেছে, 3টা ছেলে হয় মইরা গেছে, 4টা মেয়ে আছে। 3টা বিবি মিলে নবীর 7 জন ছেলে মেয়ে, আর 11 জনের সন্তান কেন হয়নি? এই জায়গায় আমার প্রশ্ন, 11 জনের সাথে কি আমার নবীর আশিক মাসিকের খেলা ছিল না? আর সূক্ষ্ম জবাব না কইলে, এই রশি সরকারের যখন ছাতা ধরছে কিছু থই নাই রে, তা আনোয়ার সরকার পাগলা হইলে কিছু থবো না রে। আমার নবীর 14 জন স্ত্রীর মধ্যে 3টার সন্তান হয়েছে, 11 জনের হলো না কে? অসুবিধা কোন জায়গায় ছিল? বেকায়দাটা কোন জায়গায় ছিল? কেন হয় নাই? আর মূল দলিল দিবা, নইলে খবর খারাপ হইব রে। তোরটা তুই বাজা। আমার ভাইরা রে, প্রশ্ন কিন্তু অলরেডি 3টা হয়ে গেছে গো। সাবিগণ কই ইয়া রাসূলুল্লাহ, আপনার তো 3টা ছেলে হয়ে মইরা গেছে গো, আপনার তো কোনো পরিবার নাই। আমার নবী কয়, এই ওমর, আবু বকর, ওসমান, ওই চাদরটা আলোক করো। চাদরটা আলোক করলো, চাদরের মধ্যে থেকে 5 জন ব্যক্তি। আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। এই আত্মা থাকতে কবেন গোবর সৃষ্টির ভক্তরা জীবনে অনেক গান করেছে, এরকম কোরআন বিশ্লেষণ করে কোনো শিল্পী গান করছে? এগুলো শিল্পী বায়না করেন কে লেগে? এমনি আপনাদের উপর হামলা হয়, ঠিক আমি তো করে। যে গানে তত্ত্ব নাই, যে গানে বিচার নাই, ও ধরনের গান গোবর সৃষ্টির দরবারে করেন না, গোবর সাতকে অসম্মান করেন না। আমি কুমিল্লার মধ্যে হাজার হাজার পালা গান করছে আমার গোবর সৃষ্টি ভক্তের মধ্যে। আমার এই যে শিবগঞ্জ আমতলির মুজাম দরবেশ ওই জায়গায় গোলামি করতেছে, আমার বাইনা করে নিয়ে গেছে। আর আমাকে ওই এলাকার মানুষ এরা ভাবে পড়ে না, এটি 2 দিন ভরা ভাব সব দিয়ে ভালো আছে। এরা কেউ সাংগারিত করে নিয়ে গেছে, কেউ মালয়িত করে নিয়ে গেছে। আমার ভাইরা রে, আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি। বাবা গো, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মাওলা আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আমি আগেই কইছি, আনোয়ার সরকার খালি পালা গান করে না, আমি ওয়াজ করি, লীলা কীর্তন, হোলি কীর্তন করি, আমি কবি গান, আমি জীবনী গান করি। এই 1,24,000 নবীর মধ্যে 2,000 নবীর ইতিহাস আমার মুখস্থই আছে। এই আমার জীবনী গানের কাছে পান নাই? 3 বিঘে জমি থেকে ওই শালারে গাড়িস্ত কয় না, ওরে কয় সুটকো গাড়িস্ত। আর আমার বাজান রশিদ চান আমার 2,000 বিঘে সম্পদ দিচ্ছে। অনেক শিল্পী আছে যারা জীবনী গান জানে না, যদি খালি গাওয়া যায় খাজা বাবার জীবনী, কিংবা বড় পীরের জীবনী গাও, কিংবা শেখ ফরিদ আউলিয়ার জীবনী গাও, কিংবা সুলাইমান পয়গম্বরের জীবনী গাও, কিংবা দাউদ আলাইহিস সালামের জীবনী গাও, কিংবা জাকির নবীর জীবনী গাও, বয়তিক খবর হয়ে যায়। মন ফারিতে দৌড় মারে। আর আনোয়ার সরকার জীবনী গান থেকে টিপতে টিপতে ভাজতে ভাজতে করা ভাজা হয়ে আজকে আনোয়ার সরকার উত্তরবঙ্গের বাউল সম্রাট আনোয়ার সরকার। ওই 2 বিঘা জমি আমি দিই না, আমার পুরো 2,000 বিঘা সম্পদ আমার বাজান আমার দিচ্ছে। এই জন্য আমি কই, বাবা তত্ত্ব জানে মত্ত হইও রে, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। আরে গান বাজনা হচ্ছে রুহের খোরাক, কিন্তু মূল তত্ত্ব বিধানগুলো জানতে হবে। আজ পীরের ওপর কেন হামলা হবে, মাজারে মাজারে কেন হামলা হবে? আমাদের কালচার খারাপ, আমাদের চলাফেরা খারাপ। এই জন্য বড় দুঃখ, কোন দেশে বসবাস করি বাবা। আল্লাহ সবাইকে হেদায়েত করুক। ইসলাম ধরো হে মারো হে, বাড়ি পুড়ে দাও, মাজার ভাঙ্গে দেওয়ার নাম ইসলাম না বাবা।
ইসলামের অপর নাম সত্য বল, সুপথে চল। নিজে মার খাও, মানুষকে মার দিও না। নিজে না খেয়ে থাকো, মানুষকে খাওয়াও। এর নাম হচ্ছে ইসলাম। আঘাত সহ্য করার নামই হচ্ছে ইসলাম। আমার ভাইরা রে, আমার নবী বললেন আনা ফাতেমা তুমিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি গো, হাসান হোসাইন আমা হইতে, আমি নবী হাসান হোসাইন হইতে। আমার নবী বললেন মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, জেনে রাখো মাওলা আলী হবে তার মাওলা। ও মায়েরা, যারা কপুর চাঁদের ভক্ত আছো আর অভক্ত আছো, ও দেখার সময় আমার নাই। কিন্তু আনোয়ার সরকারের কথাগুলো যদি 2 মিনিট শুনতে পারো খেয়াল কইরা, হ্যাঁ, যদি দুনিয়াদারির কোনো কুমন্ত্র থাকে তার মধ্যে থেকে দূর হতে হবে। আমার একটা ক্যাসেট পাইছেন না, ও সোনার বউ শুনছনি, ও সোনার বউ শুনছনি, পালকি আইলো নাই ওর যাইবনি। হ্যাঁ, বউ গো বউ হবেন না এর করছো তুমি, সঙ্গে নিছো দাদি নানি, শেষ নাই এর সঙ্গী করছো নি। কামেল গুরু যার আছে ধরা, সে হবে তার সঙ্গানি, পালকি আইলো নাই ওর যাইবনি। মা গো ধরি তোমাদের পাই, আদ্য তত্ত্ব ভেদের কথা খুলে কইতে চাই, কিন্তু কইব কোন জায়গায় ভান্ডব খুঁজে পাই নাই ভাই। আমার নবী বললেন মান কুমতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আমি নবী যদি হই এলেমের শহর, আর শহরে আসার প্রথম গেটটা হবে মাওলা আলী, প্রবেশদ্বার প্রথম জোনায় হবে আমার মাওলা আলী। কেউ যদি আমি নবী আমার সাথে দেখা করতে চায় একবার, আমার আলীর সঙ্গে তার সাক্ষাৎ করতে হবে 2 বার। আমার নবী আরো বললেন যারা আমার কাছে বাইয়াত হইছো, প্রত্যেকেই তোমরা মাওলা আলীর কাছে বাইয়াত হয়ে যাও। কোরআনে আছে কিনা কই কি, সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। কি কইলাম রে? আয়াত নাম্বার 10, সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বললেন বন্ধু তুমি বলে দাও গো, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। তাই তো দরবেশজি লালন শাহ বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথা লালনে কই না, কোরআন পাকে কয়। তাই বাবা, যদি তোমরা নবীকে চিনতে চাও, যদি তোমরা নবীকে চিনতে চাও, আগে মাওলা আলীকে চিনো। আর যদি কেউ মাওলা আলীকে চিনতে চাও, এই ভক্তবিন্দু আগে যার যার প্রিয় মুর্শিদকে চিনে নাও। এই তো তোমার কথা ছিল, আমি দিলাম রে বুঝাইয়া। আর তো কোনো কথা নাই, আমি তোমারে যা জিজ্ঞেস করছি ভাবের সাথে ভাব বিষয়া দিবা রে বুঝাইয়া। আস্তে, কালকে রমজান, প্রথম রমজান না বাবা, অনেকগুলো মিডিয়া আসছে, আমার ভাইরা অনেক দূর থেকে আসছে, তাদেরকে একটু আস্তে। আমি আনোয়ার সরকার, এপারে আমি গান করি, এপারে একজন শিল্পী। আসতে বাবা, আমি গালাগালি করি, এখন বুঝাই করি আর না বুঝাই করি, বুঝাই করি আর না বুঝাই করি, শুধু তরিকতকে টিকে রাখার জন্য, বেলায়েতকে টিকে রাখার জন্য, পীর মুর্শিদকে টিকে রাখানোর জন্য হয়তো গালাগালি করি। ওই পারে আমার বাবা হয়তো একটু করছে, আমিও একটু করি। তার কারণে আমার বাবা রশিদ সরকার বলছিল আনোয়ার, যার সাথে যার ভাব তার পাছাটা। যুদ্ধে যায় নবীর একটা দন্ত শহীদ হয়েছিল, আর পাগলা পাগলামি কইরা আশেকের টানে ভক্তের টানে মুখের 32টা দন্তই ফলাইছে রে। পরে কর ভক্ত, ভক্ত নামে কলঙ্ক। ভক্ত তো সহজ না, যখন সে শিষ্য থেকে ভক্ত হয়, কেবা গুরু কেবা ভক্ত, আর কোন চিনার উপায় নাই। ভক্ত কারে কয়? আমি আনোয়ার সরকার আজকে হাতে ধরে দেবো, কোরআনও লাগবে না, হাদিসও লাগবে না, বর্তমান আমার চোখে দেখা কথা। আসতে, আর একই পীর একই গুরু জগৎময় বাবা। কারো পীরের কথা কইলে অন্য পীরের মুরিদরা যদি হিংসামি করে, ওই শালা ভক্ত, ওই শালা ভক্ত না। একই গুরু জগৎময়। এ ভক্ত কারে কয়? আজকে হইনে যাও, নগদ প্রমাণ। সিঙ্গার আজিমপুর বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার আমার যিনি কলিজার টুকরো। আমার বাজানের পীরের নাম হচ্ছে তুলাসান, শোনেন নাই নামটা? ওরূপে বৈরাবর।
আমার বাজান যদি আল্লাহ রসুলের পর আর তার তুলা চাঁদের পর যদি কোনো জিনিস কোনো বস্তু কাউরে যদি ভালোবাসতো, তার একটাই মেয়ে ছিল, নাম ছিল তার শিউলি। আর কোনো সন্তানাতি হবে না, একটাই সন্তান আল্লাহ থেকে চাইয়া দিছি। কিন্তু এই আজিমপুর গ্রামের মাতবরের পোলা খুব ছোট, মাইয়াটারে মাইরা বস্তার মধ্যে বোঝাই করে আমার বাজানের পুকুরের মধ্যে ডুবে রাখছে। তখন বাজান গান করে টাঙ্গাইল থানাপাড়া এলাকায়, বাজান গান থেকে যায় মাইয়ারা ডাক দেয়, মাইয়া আসে না। আহা, বাউল সম্রাট আব্দুল রশিদ সরকার, উনি তো সাধারণ মানুষ না। যেমনি তার দেহ, যেমনি তার বধন, যেমনি তার রাগ, তেমনি তার ভালোবাসা। ওরকম ভালোবাসা আমি আনোয়ার সরকার পৃথিবী জুড়ে কোথাও পাই নাই। আমার দরদি মাইয়ারা ডাক দেয়, মাইয়া আসে না। 2 দিন 3 দিন হয়ে যায়, আমার বাজান খবর পাইলো গ্রামের মাতবরের পোলা মাইয়াটারে মার্ডার করছে। আমার বাবা কথা বন্ধ হয়ে গেল। আমার বাবা কোনো কথা কয় না, আমার বাবা কোনো খানা পানি মুখে নেয় না। 7 দিন যাবত আমার বাবা কোনো কথা কয় না, আমার বাজান কোনো খানা পানি মুখে নেয় না। ছোট আরে ওই গ্রামে আর একটা মাতবরে কয়, এই যদি বাঁচতে চাস রশিদ সরকার বাউল সম্রাট, বাপরে বাপ, সামনে বইলে তোকে বাঁচাইব না রে। যদি বাঁচতে চাস এই মুহূর্তে তার পীর তুলা চাঁদের কাছে যা, নইলে তোকে রক্ষা নাই। ওই মাতবরের পোলা তুলা চাঁদের কাছে যা, সমস্ত হালিদের খুললা কয়। তুলা চান কয়, আমি কি করবো? কয়, বাবা আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচাইতে পারেন। বলে কেমনি? কই, এক্ষণে আমাকে মুরিদ করা। আমার দাদা পীর তুলা চান তাকে মুরিদ করে 2 পাশে রেখে আমার বাজান রশিদ চাঁদের খবর দেয়, রশিদ তুই কই? কয়, বাবা আমি বসাই। কয়, এক্ষণে তুই দরবারে আয়। বাবা দরবারে যায়। দেখবি নামের কত ফল রে, দেখবি নামের কত ভাব, গুরুর নামে বিশ্বাসী রেখেছে। রশিদ তুই কই? কয়, বাবা আমি বাসায়। কয়, এক্ষণে দরবারে আয়। আমার বাজার বৈরবর দরবার সরে যায়, থেকে মেয়ের 2 খুনি তুলা চাঁদের 2 পাশে বসা। তুলা চান কর, রশিদ তুই আগে চিনোস? আমার বাবা 2 চোখের পানি চাইলে কয়, হ বাবা চিনি, ওরাই তো আমার মাইয়ার খুনি, আমার মাইয়াকে মার্ডার করছে। তুলা চান কয়, রশিদ রে বুঝলাম তো তোর মাইয়াকে মার্ডার করছে, এটা তো বুঝছি, কিন্তু এরা 2 জনই এখনই আমার কাছে মুরিদ হয়েছে। তোর হাতে তুলে দিলাম, তুই কি সাজা দিবি? আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকার হাত বাড়ে ডাকে, আয় না আমার মুখে আয়। আমার একটা মাইয়া হারাইছি, কোনো দুঃখ নাই রে। একটা মাইয়ার লাশের বিনিময়ে 2টা তরিকার ভাই পাইছি রে। আয় আমার মুখে। ওরে বাগান গরুর নামে বিশ্বাস রেখে চল, তোরা দেখবি নামে কত ফল রে, দেখবি নামে কত ফল, গফুর চাঁদের নামে বিশ্বাসী রেখে চল। বাবা আমার তুলা চান কই, রশিদ রে তুই 2টা তরিকের ভাইয়ের জন্য মেয়ের খুনিকে ক্ষমা করলি, এত বড় দেখি তুই রে। মেয়ের লাশ তুই ভুলে গেলি 2টা তরিকের ভাইয়ের মুখ দেখে। যা, তুই একটা মানি খারাইছোস, আমি তুলা চান কথা দিলাম, আমার আল্লাহ তোর ঘরে আরো 2টা মানি। তারপর বর্তমান গদিন শীতে সৈয়দ শফিউল বাসার আল সিস্তি নিজামী আমার গুরু ভাই, আর আমার বাবার ছোট্ট একটা মেয়ে নাম তার টানাকা। ভক্ত হতে গেলে বাবা জীবন থেকে অনেক বড় কিছু ত্যাগ করতে হয়।
জীবনে অনেক কিছু হারাইতে হয় রে বাবা। হ্যাঁ, তখন তুলাসান বলছিল, রশিদ তোর মতন রশিদ সরকার বাংলাদেশের বুকে আর দ্বিতীয় একজনও হবে না রে। তুই মেয়েকে ভুলে গেলি, মেয়ের লাশ তুই ভুলে গেলি, মেয়ের খুনিকে ভুলে গেলি, দুইটা তরিকের ভাই দেখি। তাই তো বাজান বলছে, ভাই বলিয়া বুকে দিও ঠাই রে তরিকের ভাই, ভাই বলিয়া বুকে দিও ঠাই। হ্যাঁ, তো ওগুলো চাপা আনোয়ার সরকারের কাছে খাটবো না। ওই যদি এসে কয় ভক্তর চৌরাইয়া দাঁতের বান্ধা আমি ভালাই দেবো। ভক্ত হইতে গেলে গুরুর পানি তৃষ্ণা লাগছে রে, ওই গুরুর মুখে বলতে হবে না, ভক্ত বুঝতে পারবে যে আমার গুরুর পানি তৃষ্ণা লাগছে। হ্যাঁ, আমার গুরু যদি একবার মুখে বলে ইস, ওই ভক্তকে 200 বার বলতে হবে মুখে ইস। ওই টাপলামি আনোয়ার সরকারের কাছে খাটে নাই, রশি সরকারের কাছেও খাটে নাই। তোর দেখার বিনিময় কিছু শিল্পী হইছস, তোরা মনসে গুরু ভক্তকে হো হো করে কান্দোস, মন শেষ তোকে কান্দনো শেষ। ওগুলো আনোয়ার সরকারের দেখার সময় নাই, শোনারও সময় নাই। একটা গান আমার মনে হয়ে গেল, ও তোর প্রেম সাগরে ডুইবা মরি। হরে ও রশিদ বাবা আমি সাতরা আয়াকুল পাইলাম না, আমার পুরা কপাল জুড়ারে লাগলো। আরে ও আমার রশিদ বাবা ও বান্ধব, আমার পুরা কপাল জুড়ারে লাগলো। হারিও আমার তোর দিয়া রে ওরে বাজার, পুরা কপাল জুড়ারে লাগলো। আমি তোমার প্রেম সাগরে ডুইবা মরি রে। রশিদ বাজার সাথীরা আয়াকুল পাইলাম না, আমার পুরা কপাল জোড়ালা আগলো না। আরে ও আমার গোফুর সাদ রে বাজার, পুরা কপাল জোড়ালা আগলো না। ভক্তি আকাশে শিলারে ওরে বাজার, কত ভালোবাসা বললে ডাকতি আকাশে শিলারে করো, কত ভালোবাসা আয়া আয়া আয়া। এখন কেন তাও তারাইয়া পরের বউ অত হই। অরে দরাজ পরের বাতা হইয়া রে, পরের ও দন হইয়া আমার বাবার, পরের মত হইয়া রে, পরের ও দন হইয়া। ডাকতি আকাশে শিলারে দরু, কত ভালোবাসা এখন কেন দাও তারাইয়া পরের মন অত হইয়া। তুমি যত ভিন্ন ভাবনা ওরে তোমার শীত সরণ সারব না, আমার পুরা কপাল জোড়ানে আগলো না। আরে ও রশিদ বাবা ধরতি, পুরা কপাল জোড়ানে আগলো না। দয়া
গোপুর চা বাবা রসিদ চা ও দয়া দয়াল আরে ও আগলো না আমার ও যাবার করতিয়া রে এ বাজার পুরা কপাল দোলালা আগলো না আমি তোমার প্রেম সাগরে দুই বাবরি রে ওরে বাদর সাথীরা কুল পাইলা ওরা আমার পুরা কপাল দোলালা আগিল না ইয়ারে আমার করো দিয়া রে ও বাজান পুরা কপাল দোলালা আগিল না আকাশতে হয় না উদয় রে ওরে বাজার হৃদাকাশের চান্দ ভিতরে তোর যাই না পরানো ও গোবিন্দ অরে দরাদি পরানই গোবিন্দ রে পরানো ও গোবিন্দ রে বাবার পরানো গোবিন্দ রে পরানো ও গোবিন্দ আকাশতে হই না উদয় রে হৃদাকাশের চান্দ ভিতরে তোর যাই না পরানো ও গোবিন্দ কই যাই এই প্রাণ জুড়া ওরে আমি মন বাধ্য দেখি নায়া ওরে আমার পুরা কপাল জুড়া রে আগলো না। আরে ও দরদিয়া রে বাজার তোরা কপাল জোরানা আগল না দরদিয়া রে বাজার তোরা কপাল জোরানা আগল না আরে বাবা বাবা আমার পুরা কপাল দোলালা আগল না আরে ও আমার দরদিয়া রে বাজার পুরা কপাল দোলালা আগল না ভিন্ন লোকের বড় আঘাত রে ওরে আঘাত সইতে মিষ্টি লাগে আপন মানুষের ফুলের সিটা কলজা সু উদ্যান ওরে বাবার কলিদা সুতল রে গো কলিদা সুতল রে ওরে বাবার কলিদা সুতল রে গো কলিদা সুতল রে ভিন্ন লোকের বড় আঘাত দেই সইতে মিষ্টি লাগে আপন মানুষের ফুলের সিটা কলজা রে সু উদ্যান রে বাজান এই যে তবি সেদের
পারলাম না বাজান তোরে আমি সেই রজনীর মতো লইলে কি তোর প্রেম আগুনে কপাল পুইরা যাইতো ওরে বাজানি কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো ওরে নইলে কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো ভালোবাসতে পারলাম না রশিদ বাবু আমি তোর রসকে নির্মল লইলে কি তোর প্রেম আগুনে কপাল পুইরা যাইতো কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো ওরে নইলে কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো ভালোবাসতে পারলাম না ধরো তুমি আরে রজনীর মতো নইলে কি তোর প্রেমদনে কপাল পুইরা যাইতো রে বাজান কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো রে বাজান কপাল পুইরা যাইতো রে কপাল পুইরা যাইতো ভালোবাসতে পারলাম না বাজান তুমি রজনীর মতো লইলে কি তোর প্রেম আগুনে কপাল পুইরা যাইতো সরকার রশিদের মন তোমার দুঃখে ওরে বুঝি পাইসা থাকা হইল নায়ার সরকার রশিদের মোট তোমার দুঃখে ওরে আজকে পাইসা থাকা হইল নায়া আমার পুরা কপাল জোড়া রেলা আগলো আরে ও আমার দরদিয়া রে হে বাজান তোরা কপাল ধরানা আগলো না জানিলো আমার করতিয়া রে হে বাজান পুরা কপাল ধরানা আগলো না তোমার প্রেম সাগরে তুই বাবরি ওরে আমি সাতরা আয়া কুল পাইলাম নায়া ওরে আমার পুরা কপাল জোড়া রেলা আগলো আরে ও আমার তোর দিয়া রে আমার পোড়া কপাল জোড়া রেলা আগলো